বেশ কদিন ধরে শরীরটা খারাপ থাকার জন্য আমি নিয়মিত ভিডিও দিতেও পারছিলাম না। আর আমার সংসারে যে নতুন সদস্যের সংযোজন হয়েছে ওর একটা বাসার দরকার, সেটাও আনতে যেতে পারছিলাম না। আজকে শরীরটা একটু ঠিক আছে, তাই ওর জন্য একটা বাসা নিতে যাব, আর আপনাদের অবশ্যই সঙ্গে নিয়ে যাব। আমি কাজল, ব্লগ বাই কাজলের নতুন একটি ব্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটদের স্নেহভরা ভালোবাসা। আর সকাল সকাল 1 কাপ গরম চা খেয়ে তারপর চলে এসেছি সকালের খাবার, ব্রেকফাস্ট বা নাস্তা যাই বলেন না কেন সেটা বানানোর জন্য। আর এখানে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজের ছোট টুকরো আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কার টুকরো একটু ভাজা ভাজা হতে ওর মধ্যে একটু টমেটো সস আর একটু সয়া সস দিয়ে দিলাম, আর কালকের বেঁচে যাওয়া পনিরের সবজি একটু ওর মধ্যে দিয়ে দিলাম। বরমশাই রোজ রোজ রুটি খেতে ভালো লাগে না, তাই আজকে বানাচ্ছি গরিবের পনির রোল। ওই যে বেঁচে যাওয়ার সবজি, সেটাও নষ্ট হবে না আর এদিকে খেতেও ভালো লাগবে। আর আটাটা একটু আগে মেখে রেখেছিলাম, একটু গরম জল দিয়ে, জানেন আটা বা ময়দা যাই হোক না কেন মেখে রাখলে যখন রুটি বা পরোটা যাই বানাবেন বেশ খেতে ভালো লাগে। তো সেই জন্য আমি কি করেছিলাম, আটাটা গরম জল দিয়ে অনেক আগেই মেখে রেখে দিয়েছিলাম, আর তার আগে সবজিটাও কেটে নিয়েছিলাম। সবজিটা আমার বানানো হয়ে গেছে, আর এখানে এই যে একটা একটা করে আটা রুটি বেলে আরও হালকা তেল দিয়ে ভেজে নেব। ওই যে একঘেয়েমি খাবার বরমশাই ভালো লাগে না, সেই জন্য ওই একঘেয়েমি খাবারটাকে দুঘেয়েমি করার জন্য এই পদ্ধতি। তো চলুন, এর মধ্যে এই যে কাঁচা পেঁয়াজও একটু দিয়ে দিচ্ছি। আর বরমশাই পেঁয়াজটা কেটেছে ওই জন্য খুব সুন্দর কেটেছে, এতটাই পাতলা কেটেছে যে মনে হয় ওটা 4 টুকরোই করে দিয়েছে একটা পেঁয়াজ। আর কি করা যাবে বলুন, ওই নিয়েই কাটাতে হবে আর কি। এই যে একটা রোল হয়ে গেল, বড়মশাইয়ের দুটো, মেয়ের দুটো আর আমার একটা, ব্যাস হয়ে গেছে বানানো। তবে হ্যাঁ, খেতে বেশ ভালোই হয়েছিল। আর বড়মশাই তারপরে বানাচ্ছে চিকেন। দেখুন একবার চিকেনের মশলাটা, এরপরে হয়তো আর দেখাতে পারবো না, কারণ আজকে জানেন এখানে পাওয়ার নেই, আমার ফোনটা হয়তো সুইচ অফ হয়ে যাবে। এই যে তাও পেঁয়াজগুলো আমি কেটে দিয়েছি, তার উপরে দিয়েছে একটা গোটা পেঁয়াজ, গোটা গোটা টমেটো, কাঁচা লঙ্কা আর আধা কড়াই পেঁয়াজ দিয়েছে। খেতে এত সুন্দর হয়েছিল যে পুরো রসুন ফ্লেভার লাগছিল। বড়মশাই সোনাকে বলছিল এটা গার্লিক চিকেন বানিয়েছি, জানি না কি বানিয়েছে, যাই হোক করে দিয়েছে, এটাই যথেষ্ট আর কি। আমার তো ভালো লাগছিল না, যাই হোক ওটাই খেলাম। খাওয়া দাওয়ার পর বিকালবেলা পাওয়ার যথারীতি চলে এসেছে, ফোনটাও চার্জ দিয়ে বললাম না আমার যে নতুন সদস্য ওর নাম মিঠি, মানে আমার টিয়া পাখি, ওর জন্য একটা খাঁচা নিতে যাব। জানেন অনেক গুগলে সার্চ করে করে দেখলাম যে আমার যেখানে থাকি ওখানে বিদ্যানগর ক্রস বলে একটা জায়গা রয়েছে, ওখানে পাওয়া যায়। আর ওর খাঁচা নেওয়ার উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছি। বিকাল বিকাল বেরিয়ে পড়েছি, রাস্তাটা বেশ সুন্দর। আর এটা জানেন এয়ারপোর্ট রোড, মানে এই রাস্তাটা দিয়েই ব্যাঙ্গালোর এয়ারপোর্ট যাওয়ার জন্য একমাত্র এটাই রাস্তা। তবে এখানে রাস্তাঘাট বেশ পরিষ্কার, আর এখানে তো গ্রীষ্মকালেও খুব একটা গরম পড়ে না, যদিও এই বছরে একটু গরম আছে অন্য বছরের তুলনায়, কারণ বৃষ্টি হয়নি সেই জন্যই। বলতে বলতে অনেকটা রাস্তাই আমরা অতিক্রম করে চলে এলাম। এটা আমার সোনার স্কুলের অপোজিট দিকটা। এখানে একটা দোকান ছিল এই জায়গাটা, তবে ওই দোকানটা উঠে গেছে। তারপর বিদ্যানগর ক্রসের ভেতর দিকে আরে একটা দোকান রয়েছে, ওই দোকানটাতে আমরা যাব। আর জানেন বন্ধুরা, বেশ কদিন ধরে না আমার গলার ভয়েস পুরো চেঞ্জ হয়ে গেছে। হয়তো আজও চেঞ্জ বা পরিবর্তন বা যাই বলেন না কেন, ভয়েসটা হয়তো অন্যরকম লাগবে, তার জন্য আমি দুঃখিত। আর যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে বা ব্যাঙ্গালোর সম্বন্ধে কোনো রকম কোয়ারি থাকে, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আমি অবশ্যই আপনার সমস্ত কথার উত্তর দেব।
আর একটা লাইক দিতে ভুলবেন না। আপনার একটা লাইকই আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। আর আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আর ছোট্ট ছোট্ট কমেন্টই আমাকে ভিডিও করার ইন্সপিরেশন দেয়। আর এই রাস্তাটা জানেন আগে অনেকটা সরু ছিল, এখন চওড়া হচ্ছে। আর এই দিকেই জানেন দীপিকা পাড়ুকোনের যে ক্রিকেট একাডেমি রয়েছে, ওই ক্রিকেট একাডেমিটাও এই দিকেই পড়ে। মানে এই বিদ্যানগর ক্রসের আগে বেটালসুর ক্রস বলে একটা জায়গা রয়েছে, ওখান দিয়ে যেতে হয়। ওখান থেকে ওই আপনার বাইকে মিনিট 10 মতো লাগে। ওখানে শুধু যে দীপিকা পাড়ুকোনের ক্রিকেট একাডেমিটা আছে তা নয়, ওর সাথে ওনার একটা ইন্টারন্যাশনাল স্কুলও রয়েছে। এখানে অবশ্য বেশিরভাগ ফরেনার বাচ্চারাই পড়ে। আমার মতো মানুষের পক্ষে ওখানে পড়ানো সম্ভব নয়, কারণ ওখানে অনেকটাই হাই কস্টের। আর এখানে জানেন বাড়িগুলোর সমস্ত সিঁড়ি ঘরের বাইরে দিয়ে, মানে ভেতর দিয়ে কোনো রকমের সিঁড়ি নেই। আর ভাড়াটিয়াদের জন্য বাইরে দিয়ে সিঁড়ি করে রাখেন, নিজেদের যাদের ডুপ্লেট রয়েছে তারাই একমাত্র ঘরের ভেতর দিয়ে সিঁড়ি থাকে, নইলে সবার সিঁড়ি এরকম বাইরের দিক দিয়েই। আর আস্তে আস্তে প্রায় অন্ধকার হয়ে গেছে। তারপর ভাবছিলাম আদেও পাবো তো খাঁচা, নাকি পাওয়া যাবে না। এইটা বিদ্যানগর ক্রস থেকে অনেকটা ভেতরের দিকে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের কাছাকাছি জায়গায় দোকানটা। রাস্তার ধারে দোকানগুলো বন্ধ হয়ে গেছে, কারণ প্যারট মানে টিয়া পাখি বিক্রি এখানে নিষিদ্ধ। তবে আপনি বাড়িতে পাললেও কোনো রকম সমস্যা করে না। আর কথা বলতে বলতে আমরা দোকানটার প্রায় কাছাকাছি চলে এসেছি। অবশেষে আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছে গেছি। আর দেখুন এখানে বেশ কিছু ছোট ছোট পাখিগুলো, ময়না, কাকাতুয়া আর এই যে ছোট বদ্রি পাখি, সেগুলো রাখা আছে। বেশ ভালো লাগছিল দেখতে। আর বর্মশাই ওনার দোকানের ভেতরে ঢুকেছেন, এটা দোকানের বাইরে রাখা আছে খাঁচার দাম দর করার জন্য। আর এর সাথে ইনি অ্যাকোরিয়ামেও মাছও বিক্রি করেন। আর এখানে দেখুন বেশ অ্যাকোরিয়ামগুলো ছোট ছোট বিভিন্ন কালারফুল মাছ দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে বলুন। দেখে মনে হচ্ছে নিজের ঘরেও নিয়ে গিয়ে রাখি। কিন্তু এই একজনকে নিয়ে অস্থির কাণ্ড, আমাদের ট্রান্সফারের চাকরি কোথায় রেখে যাব, কিভাবে রেখে যাব, এই চিন্তা আর বাবা বেশি বাড়াতে চায় না। আর এই খাঁচাটা বড়মশাই নিয়েছে আমার পোষ্যের জন্য। আর বাড়ি গিয়ে অবশ্যই আপনাদের দেখাবো কেমন হয়েছে। আর উনি এটাকে ফোল্ড করে ভালো করে সব কিছু বেঁধে দিচ্ছিল। আর জানেন এখানে খাঁচার দামও অনেক বেশি, ওই খাঁচাটা 2500 টাকা নিল আমাদের কাছ থেকে। আর এখানে একটা বেশ বড় সাইজের মাছ, জানি না এই মাছটাকে কী মাছ বলে, উনি কী সব নাম বলছিলেন বুঝতেই পারছিলাম না কানাডা ভাষায়। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে আগামীকাল অন্য একটি ব্লগ ভিডিও নিয়ে। আর খাঁচার মধ্যে আমার বাড়ির নতুন সদস্য কি করছে, ওর সাথে কমফর্টেবল কিনা, অবশ্যই আগামীকালের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ বাই বাই বন্ধুরা, আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার নতুন সদস্য মিঠিকে খাঁচার মধ্যে কিভাবে রাখবো, যদি আপনাদের কারো কোনো কিছু জানা থাকে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। তো আজকের মতো বাই বাই, দেখা হবে আগামীকাল অন্য একটি ব্লগ নিয়ে।